হিমাচল ব্লগ সিরিজের আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যোগিনী ওয়াটারফলসের কিছু দৃশ্য। যারা দেখেননি অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। আজকের গল্প আরো কিছু নতুন। আজকে যাব ওল্ড মানালির দিকে। চলুন এই ভিডিও শুরু করা যাক। এখন আমরা যাচ্ছি ওল্ড মানালি মার্কেট। ঠিক আছে, উঠেই যাচ্ছি, মানে জীবনে যতটা না ওঠা যায় তার থেকে বেশি উঠছি। মার্কেটে যাই, চলো মার্কেটে গিয়ে বাকিটা দেখা হচ্ছে। কি কি পাওয়া যায়, কমে পাওয়া যায় না বেশিতে পাওয়া যায়, সব দেখো। চলো যাওয়া যাক। অনেক গাড়ি ঘুরে ঘোরার পর এবার ভাবলাম চড়বো মানালির লোকাল বাসে। এই হচ্ছে মানালির লোকাল বাস। এখান থেকে কোথায় যাচ্ছি সবিক? এখন উঠে পড়েছি। কানাডার বাসে দেখ না, ভুলে গেছি কি বলতে যাচ্ছিলাম। কানাডার লোগো দেওয়া আছে। এটা ভালো, হোটেল ফোটেল চেক আউট করে সুট ট্রলি নিয়ে উঠে যাবি বাসে। 40 টাকা দিয়ে যাবি, 40 টাকা দিয়ে আসবি। সোলাং যাওয়ার প্ল্যান আছে, সোলাং। সোলাং ভ্যালি পৌঁছেই দৃশ্য দেখে মাথা খানিকটা ঘুরে গেলেও আমাদের গন্তব্য কিন্তু এক নতুন ট্রেক, যার নাম আঞ্জনি মহাদেব, অর্থাৎ যেখানে স্বয়ং বজরংবলীর জন্মগ্রহণ হয়। ট্রেক শুরু করার আগে ভাবলাম একটু পেট পুজো করে নিই, তাই সামনেই থাকা একটা ছোট্ট হোটেল থেকে সামান্য কিছু ভোজন করে ট্রেকের জন্য প্রিপেয়ার হয়ে নিলাম। খাবারের দাম একটু বেশি হলেও খাবারের ফিল অ্যান্ড লোকেশন কিন্তু সত্যি অসাধারণ ছিল। এখানে ট্রেক 3 ভাবে করা যায়: ঘোড়ায়, গাড়িতে, আর আমাদের মতো পায়ে হেঁটে। এই ট্রেকেও আমাদের সঙ্গী হয়েছিল খুদে এক বন্ধু। অনেকটা পথ চিনিয়ে সে আমাদের এই ট্রেকে সাহায্য করে। ট্রেকের প্রায় শেষ মুহূর্তে এসে আমাদের এই খুদে বন্ধুটিকে টাটা জানানোর আগে একটু সামান্য গিফট বা ট্রিট খাইয়ে দিলাম। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে পুরো ঘটনাটাই যেন কেউ একজন আগে থেকে সাজিয়ে রেখেছিলেন। সত্যিই তাই। हर हर महादेव। ये जो हम स्लीपर पहन के कलकत्ता से अंजनी महादेव की ओर आ गए हैं, इस स्लीपर से। चलो, काल हरा दारिद्र हरा। ঠান্ডা জায়গা।
हर हर महादेव। अनंत शिव अनंत शिव। ট্রেক সম্পূর্ণ হওয়ার পর খানিকটা মন খারাপ নিয়ে হলেও নিচে আমাদের নামতে হবে, কারণ আজকে আমাদের দিল্লিতে ফেরার বাস। আজকে আমরা ট্রাই করতে চলেছি মানালির একটা খুবই ফেমাস ডিশ, যার নাম সিড্ডু। हम सिद्धू बनाते हैं जी, चावल का आटा 30% और जो सिंपल गेहूं का आटा होता है वो 70%, उसका गूंद के इस डाल के गूंदते हैं। उसके बाद इसका मसाला जो है अखरोट, काजू, बादाम, किशमिश, इसका कीमा बना के और बनाते हैं, इसका रोल बना के। उसके बाद स्टीम करके घी लगा के देते हैं। उसके बाद शेजवान चटनी और लहसुन वाला चटनी और धनिया पुदीना का चटनी साथ में देते हैं। কেমন খেতে ছবি? হ্যাঁ, রাতে এই মালটা খেয়ে ঘুমিয়ে পড়বি আজকে? বন্ধ হয়ে যায় দোকানটা। না না, কালকে আবার দুপুরে ভালো কষিয়ে ভাত খেয়ে দিল্লির দিকে চলে যাবে। বন্ধ হয়ে যায়? এখন বলবো শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায় কি? তাড়াতাড়ি বন্ধ হবে, রাতে বেরিয়ে থাকেই না কোনগুলো। তো তোমরা যারা যারা পাহাড়ে আসবে এই জিনিসটা ট্রাই করবে। এটা হচ্ছে লোকাল ডিশ, নাম হচ্ছে সিদ্ধু, যেটা মল রোডে তোমাদের অনেক টাকা 150-200 টাকায় পাওয়া যায়, সেটা এখানে উনি 100 টাকায় বেচছে। নর্মাল হচ্ছে 100 টাকা, আর পানির হচ্ছে 150 টাকা। এটা পাহাড় মল রোডে অনেক বেশি দাম নিতে পারে। তো তোমরা যখনই আসবে এর থেকে খেয়ে নেবে, খুব ভালো লোক, আর খুব সিদ্ধুরাও খুব ভালো খেতে। কেমন খেয়ে সবই? দারুন 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 খেতে। चटनी दिखाओ, হ্যাঁ, उसके साथ स्वाद और अच्छा हो जाता है। और ये সিজওয়ান जो है ना, चारों चटनी में से सिजवान सबसे बेस्ट। আর মানালিতে বাঙালি খাওয়া দাওয়ার একমাত্র ঠিকানা কিন্তু শান্তি ভোজনালয়। খাবারগুলো জাস্ট অসাম। আমাদের হোটেল হচ্ছে, হোটেলের নাম হচ্ছে শান্তি ভোজনালয় দাদা। একদম বাঙালি খাবার, ঘরোয়া, মানে ঘরের মতো রান্না বান্না। আর এখানে পার ডে রেগুলার আমাদের 150 থেকে 200 জন বাঙালি খাওয়া দাওয়া পরিবেশন করি আমরা। আর এ টু জেড জিনিস আমরা মিদনাপুর থেকে নিয়ে এসেছি, মানে আলু পোস্ত থেকে স্টার্ট করে যাবতীয় যা মশলা সরঞ্জাম, গয়না বড়ি দড়ি সবই মিদনাপুর থেকে নিয়ে আসা। এবং আমাদের যে ভেজ থালি, মসুরের ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, এবং আজকে যেরকম ছিল মাছের মাথা দিয়ে পালং শাক। এবং আমরা যেভাবে খাবার খাওয়াচ্ছি মানুষকে খুশি করার জন্য, যাতে আনন্দ হোক বা খুশি হয়ে ওনারা আরও রেফারেন্স করুন, যাতে আরও কাস্টমার আসুক। আমরা চাইবো যাতে আমাদের হোটেলে শান্তি ভোজনালয়ে আসার জন্য। শুধু খাবার দাবার নয়, হোটেলের প্রত্যেকটা স্টাফদের ব্যবহারও কিন্তু খুবই সুন্দর ছিল। মনে লেগে যাওয়া এই সুন্দর মানালিকে আস্তে আস্তে টাটা বলতে বলতে আমরা বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। মনটা খারাপ থাকলেও উপায় আর কিছুই নেই। আমরা বুক করেছিলাম ডেন্টিন ট্রাভেলসের বাস, যেটা কিনা 650 থেকে 700-এর মধ্যে আপনাকে দিল্লি পৌঁছে দেবে। প্রথমে জার্নিটা খুব ভালো, সুন্দর এবং আরামদায়ক মনে হলেও বৃষ্টি নামতেই শুরু হয় আসল প্রলয়। হঠাৎই এসির ভেন্ট থেকে বৃষ্টির জল চুই চুই করে আমার সিটে পড়তে থাকে, এবং এখানেই সীমিত থাকেনি, বাড়তে থাকে জল পড়ার বেগ। বাসের কর্মকর্তাদের জানালেও তারা কোনো রকম তোয়াক্কা করেনি। অবশেষে বারবার ঝামেলা করার পর দুটো ঘুষি মেরে তারা নিজের জায়গায় চলে যায়, এবং বৃষ্টি থেমে গেলে আমি একটু ঘুমাতে পারি। সোজা আমরা পৌঁছে গেলাম দিল্লি, এবং দিল্লিতে গিয়ে কি হলো তা শেয়ার করব পরের ব্লগের সাথে।